লীগ সম্বন্ধে কথা বলবে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। বিকজ একটা দেশদ্রোহী রাজনৈতিক দল কখনো সেনাবাহিনীর যারা বিরুদ্ধে এবং বিডিআর এর বিরুদ্ধে যারা অস্ত্র ধরতে এবং শত শত অফিসারকে যারা মারার জন্য প্ল্যান করে, আগামীতে এই দল যদি আবার রাজনৈতিক সুযোগ পায় এর থেকেও বড় হত্যাকাণ্ড তারা চালাবে, আমি আপনাদেরকে লিখে দিতে পারি। এবং এটাতে ওই ওয়াকার আত্মীয় হলে কি হবে, যেই আত্মীয় হোক না কেন কেউ মাফ পাবে না এটা থেকে। আমার কথা বুঝতে পেরেছো মেহেদী? সুতরাং আমার স্ট্যান্ডটা এইটাই। সেকেন্ড হচ্ছে স্যার ধন্যবাদ স্যার। আমার আপনার একটা মানে সম্পূরক কোশ্চেন ছিল স্যার, মানে যেহেতু স্যার মানে ইট ইজ বিন সেইড এবং আপনি যেহেতু স্টেটমেন্টটা খুব ক্লিয়ার করলেন, ধন্যবাদ স্যার, যে ওই সময় মানে আদেশ দেয়া হয়েছিল, 46 ব্রিগেড ডিপ্লয়েড ছিল, অ্যাকশনে যায় নাই, সেটা আরেকটা পর্ব। আমি সেটা একদম স্যার আপনার কথা থেকে সম্পূর্ণ ক্লিয়ার। এখন আসেন স্যার, আমি এখনকার প্রশ্ন যেটা তুললাম আজকে, যে ধরেন স্যার বিডিআর কমিশনের উদাহরণ যেটা তুললাম, যে তাদেরকে নিরাপত্তা দেয়া হবে না এই মুহূর্তে, একটা নিরাপত্তাহীনতা আমার ছিল, আমি তোমাকে লিখে রাখছি। রাষ্ট্রের দায়িত্ব কি আমি আপনাকে বলি। একটা সভ্য রাষ্ট্রে যে কোনো পুলিশ, আমি ডিজিএফআই কে এখানে আনতে চাচ্ছি না, এখানে আনার যদিও সঙ্গত অনেক কারণ আছে, কারণ ডিজিএফআই এর very definition says that it has a responsibility of শুধুমাত্র থ্রি ফোর্সেস ইন্টেলিজেন্স। তারা কিন্তু রাষ্ট্রের সাথে, তারা হলো মিলিটারি ইন্টেলিজেন্স, এই যে সশস্ত্র বাহিনীর ইন্টেলিজেন্স নিয়ে কাজ করার কথা। আমি ধরে নিলাম তর্কের খাতিরে ডিজিএফআই যেহেতু প্রথম থেকে ইনভলভ এই রাষ্ট্রের সমস্ত বিভিন্ন কর্মকাণ্ডে, মানে আমি বলবো ডার্টি ওয়ার্কস, যেহেতু তারা ইনভলভ, সো আমাদের প্রথম উচিত ছিল প্রথমেই এই ডার্টি ওয়ার্কস থেকে এদেরকে সরায় ফেলা। আর বাংলাদেশে আমি এই কথাটা বারবার বলি, আমি আবারও বলছি, কোন সভ্য দেশের সেনাবাহিনী কখনো ইন্টারনাল পলিটিক্সে তারা তাদের নোংরা হাতটা দেয় না। এইরকম নোংরা হাত দেওয়ার সেনাবাহিনী মাত্র একটা দুইটা আছে, আমরা তাদের পক্ষ হইতে চাই নাই। এটা কিন্তু 1990 সালে আমাদের ইয়াং অফিসাররা ওই যে বিএমএতে যে একটা কমান্ড কনফারেন্স ছিল, যেখানে ক্যাপ্টেন জাহান ফ্রম এএসসি 5th লং কোর্স এবং কর্নেল মুস্তাফিজুর রহমান, এখন ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান, যিনি সবসময় পিএনজি করে রাখা হয়েছিল আওয়ামী লীগের পুরো সময়, এবং ইদানিংও তাকে এরকম ভাবে হেনস্থা করা হচ্ছে। এই ভদ্রলোক তারা কিন্তু প্রথমে দাঁড়িয়েছিল যে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করা হয় নাই, এটা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করা হয়েছে। সুতরাং জেনারেল এরশাদ যেন সেনাবাহিনীর কাউকে তার রাজনৈতিক ফায়দার জন্য আমাদেরকে ব্যবহার না করে। এই কথা বলার পরে সিজিএস ছিলেন জেনারেল আব্দুল সালাম, উনি ফেরত এসে জেনারেল নুরুদ্দিনকে বলছে, স্যার অফিসারদের কিন্তু মনোভাব এইটা। আর একটা জিনিস আমি আপনাদের সবাইকে বলি, দর্শক শ্রোতাদের বলে রাখি, বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু আসলে আদেশ প্রয়োগ করে কিন্তু ব্যাটালিয়ন কমান্ডার্স অ্যান্ড বিলো, বাকিরা হলো তারা তাদের নির্দেশ দেয়, কিন্তু গ্রাউন্ডে কি হচ্ছে এটার কিন্তু দায়িত্ব কিন্তু এই অফিসারদের, ব্যাটালিয়ন কমান্ডার বিলো। অ্যান্ড আই ক্যান টেল ইউ 97% অফিসার্স অ্যান্ড বিলো দে আর অ্যাবসলিউটলি ফর দ্য পিপল। তারা কোনোদিন দেশের মানুষের বিরুদ্ধে এমন কোনো কাজ করবে না যেটা মানুষের আস্থায় সেনাবাহিনীর উপর হারাবে। এবং এটা আমি আর একটা প্রমাণ দিই, 2001 ইলেকশনের সময় হাসিনা সব জিআরবির মেজর জেনারেল যারা ছিলেন তাদেরকে উনি খুব আপন ভাবতেন, এবং ওনাদেরকে উনি যখন বিভিন্ন জায়গা থেকে এনে ফরমেশনে দিয়ে দিলেন, এবং এদের মধ্যে 2-1 জিওসি কিন্তু ভোটের ডেভেলপমেন্টের আগে তাদেরকে বক্তব্য দিছে, দেখো শেখ হাসিনা তোমাদের জন্য এত কিছু করলো, এই দিল সেই দিল, রেশন দিল, বিভিন্ন কিছু যা যা সে ব্রাইব আকারে দিছে, মনে করেছিলেন তার পকেট থেকে দিছে। সেনাবাহিনীতে যেটা প্রাপ্য এটা মানুষের জনগণের টাকা দেওয়া হয়েছে, এটা কারো ওই কোনো প্রধানমন্ত্রীর টাকা দেওয়া হয় না। It is, if it is not approved by the parliament or by the authority, it will never come to army. এবং আর্মি যখন এটা আসে, that means it is given by the people of this country. সুতরাং উনি বলেছেন তোমরা ইলেকশনের সময় তোমরা এই সমস্ত জিনিস খেয়াল রেখো। আমি যতটুকু জানি, আমার একজন পরিচিত সিও ছিলেন, স্যার বলছে, স্যার এটা শোনার পরেই আমার মাথায় তো রক্ত উঠে গেল। কি বলে এগুলি? ফেরত আসছে, সমস্ত অফিসারদেরকে ডেকে বলছে, লুক, I am the battalion commander and you are my company commander. I don't want to see myself to be controversial. So go and do your duty. Don't think about what GOC has said.
সো ব্যাটালিয়ন কমান্ডাররা কিন্তু, এবং আমরা কোনোদিন আমাদের লাইফে দেখি নাই যে আমাদের জিওসিরা ব্রিগেড কমান্ডাররা কোনো অযাচিত এরকম আদেশ দিয়েছে। তারা সবসময় প্রিন্সিপালটা তাদের ঠিক ছিল। সুতরাং এই পরিবর্তন যদি হয়ে থাকে, এটা ওই আজিজ মার্কা চিফ এটা করেছে। সে কি করেছিল, ইলেকশনের আগে প্রত্যেকটা অফিসারের প্রমোশন আটকে রাখছিল যে ইলেকশনের পারফরমেন্সের পরে তোমার র্যাঙ্ক দেওয়া হবে। এক্স্যাক্টলি স্যার, উই হ্যাড দ্যাট কাইন্ড অফ শেমলেস চিফ। তো আমরা আল্লাহ দিলে এই সমস্তকে মুক্তি পেয়েছি, কিন্তু এখনো যারা আছে আমি বলবো তারা যদি তাদের মুক্তি পেলাম কিভাবে আমরা, সেটাও তো স্যার বলতে হবে। আমরা ওইগুলি আমার কোশ্চেনটা ছিল বর্তমান নিয়ে, যে এখন যে আমরা যে উদাহরণটা দিলাম যে এখন এই মুহূর্তে বিডিআর কমিশনকে সিকিউরিটি দেওয়া হবে তোমাকে। হ্যাঁ আমি বলছি, একটা সভ্য দেশের পুলিশ কি করে, এই ইন্টারনাল সিকিউরিটি যে এটা যে ইন্টারনাল সিকিউরিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। ইন্টারনাল সিকিউরিটি মিলিটারি আসার কথা না। আমরা মিলিটারিকে ওভারওয়ার্ক ইউজ করছি। মিলিটারি ইজ ভেরি মাচ ওভারওয়ার্ক। মিলিটারি এই মুহূর্তে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, এই মুহূর্তে কতটুকু ফ্রেজাইল আমরা। এত বড় একটা ফোর্স ইন্টারনাল সিকিউরিটির জন্য দায়িত্ব। হু ইজ গার্ডিং দ্য বর্ডার? হু ইজ রেডি ফর ফেসিং দ্য এনিমি? নোবডি। তো আমার কথা হচ্ছে যে এই যদি পুলিশ যদি কাজ না করে, ওয়াই, আমার প্রশ্ন হলো মানে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, উনি দায়িত্ব নেওয়ার পরে উনার প্রথম কাজ ছিল যে আমি কি আমার এই পুলিশ দিয়ে আমার ইন্টারনাল সিকিউরিটি করতে পারি? কোশ্চেন নাম্বার 1। ইফ যদি না পারি তাহলে হোয়াট ইজ মাই জব? যাদেরকে দিয়ে পারবো না, প্লিজ গেট রিড অফ দেম, গেট এ ফ্রেশ পুলিশ ফোর্স, বা নতুন পুলিশ নিয়োগ করেন। প্রচুর দেশপ্রেমিক লোক আছে। ওনাকে নিয়োগ দিলেন কে স্যার? আর ওনাকে কি নিয়োগ, আমি তো আর নিয়োগ দেই নাই, কাজে এটার উত্তর আমি দিতে পারবো না। উনাকে যে নিয়োগ দিয়েছেন, এই যে উপদেষ্টাদেরকে কে কে নিয়োগ দিয়েছে, উপদেষ্টাদের কাজ কাম দেখলে তো বুঝতে পারবা। উপদেষ্টাদেরকে নিয়োগই দেওয়া হয়েছে এরা যেন কিছু না করতে পারে। এটা হলো দ্যাট ওয়াজ দ্য এইম, এরা যেন কিছু না করতে পারে। এরা যেন শুধু খালি বেতন ভাতা খাবে আর ঘুমাবে, আর কোনো কাম নাই। কিছু করতে না পারে সেটা অন্য বিষয়, কিন্তু এই যে ঝুঁকিতে ফেলে দিল মানুষ। এখন আমি ঝুঁকিতে আমি কিভাবে, এখন পুলিশের যারা যেটা একটা প্রফেশনাল পুলিশ কি করে, তাদের কিন্তু প্রতিদিন দে আর সাপোজ টু হ্যাভ এ ব্রিফিং, এবং এই ব্রিফিং এর যে থ্রেটটা তাদের এই সমস্ত প্রার্থীদেরকে জানানোর কথা যে আপনার এলাকায় কিন্তু এরকম থ্রেট আছে, সো বি কেয়ারফুল, অথবা এই জিনিস আপনি করেন, দেন ইউ উইল রিমেইন সেফ, অথবা এই ধরনের কোনো কিছু দেখলে আমাদেরকে আগে জানান, উই উইল ভেরিফাই। ভাই, পুলিশের কাজ হলো এই দেশের মানুষ, সে যেই হোক না করো, ক্রিমিনাল হবে জেলে, সেখানেও তাকে প্রোটেক্ট করতে হবে, আর বাইরের মানুষ যারা ভালো তাদেরকে প্রোটেক্ট করতে হবে। বাংলাদেশের মানুষ কোনোদিন তাদের পুলিশ পায় নাই, সে পাইছে হয় আওয়ামী পুলিশ, না হলে পাইছে বিএনপি পুলিশ, না হলে পাইছে এরশাদের পুলিশ।